আবার মানে আসবে দেখো। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল দেখতেই পাচ্ছ, একদম স্নান টান করে একদম পুরো রেডি। আর বারান্দায় সব জামা কাপড়গুলো দিয়ে দিলাম কেচে। মাঝে মাঝে এমন রোদ আসছে, আবার আবার বৃষ্টি হয়ে গেল, মানে এক পশলা বৃষ্টি, বেশ ভালো বৃষ্টি হয়ে গেল একবার। কিন্তু বৃষ্টিটা হলে কি হবে, যেই রোদটা হচ্ছে আবার গরম দিচ্ছে। এখন আমি সব বারান্দায় মেলে দিয়েছি, ভাবলাম ছাদে কি নিয়ে যাবো, কিন্তু পুজো করতে পারবো না, তো একবার বসবো আর তাকাবো খালি। ওই জন্য না, থাক তোরা বারান্দাতেই থাক, ওই জন্য দেখতেছি। আর আবার মেঘ করে এসছে, থাক তাহলে বারান্দাতেই, আমি পুজোটা অন্তত দিয়ে আসি। আর বারান্দাতেই সকালে খুব রোদ এসেছিল তো, 10টা তোমাদের বলি যে প্রচণ্ড রোদ থাকে 10টা সাড়ে 10টাতে। আর গরমকালেও শীতকালে গরমকালে তো সকালের থেকেই রোদটা মানে ইয়ে আসে। তা দিয়ে দিয়েছি স্ল্যাপের ওপরে, বারোটা প্যান্টগুলো বেশ গরম হয়ে গেছে প্যান্টগুলো। যখন রোদ আসছে তো খুব রোদ, আর বৃষ্টি হয়ে যাচ্ছে। কি বলো তো, বারান্দার দিন আমার সব শুকিয়ে যাবে, শুধু এদিকে যদি ছাদটা না মারে পূর্ব দিকে তাহলেই হয়। কিন্তু আর কি করা যাবে, ছাদ মারলে সব ভিজে দিয়ে চলে যাবে। চলো তাহলে পুজোটা দিয়ে আসি আগে, তারপর তো রান্নাবান্না আছেই। টিফিনটাও রেডিমেড হবে, আজকে বৃহস্পতিবার। চলো তাহলে আর দিন করবো না। দেখো বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে এই প্রথম বৃহস্পতিবারে বাজারে ফুল দিয়েছে মাত্র 7খানা গাঁদা ফুল। হ্যাঁ মানছি, গাঁদা ফুলগুলো অনেক বড় বড় সাইজ, তা বলে 7খানা আমাকে ছিঁড়ে ছিঁড়ে যে দুই লক্ষ্মী ঠাকুরকে দিতে হলো। আর দেখো ভাগ্যিস গাছে যে টগর ফুল ফুটেছিল বলে। ঘটে একটু ফুল বেশি দিতে হয় লক্ষ্মী মানে বৃহস্পতিবারে, চিন্তা করো। আর অপরাজিতা ফুল এগুলো আজকে ফুটেছিল, আমি ভাগ্যিস টগর ফুল টুলগুলো মানে সকালে বৃষ্টি পড়েনি বলে আমি তুলতে পেরেছি। গাছে একটা জবা ফুটেছিল আর দুটো কড়ি দিয়েছিল ওই ফুলের সাথে। আমি তো ফুল দেখে পুরো অবাক, সব কিছুই ঠিক দিয়েছে কিন্তু ফুল দিয়েছে 7খানা গাঁদা ফুল গুনে গুনে। তোমরা বলো কেমন সাজানো হয়েছে। একটু অল্প করে ছোট্ট করে একটু এই যে আলপনা নিয়েছি লক্ষ্মীর চরণ। পুজোটা হয়ে গেল না, সত্যি বেশ ভালো লাগে। এই দেখো পুজো দিয়ে এসে টিফিনও করে নিলাম। একটু পায়েস ছিল ফ্রিজে, পায়েস আর মুড়ি দিয়ে খেয়ে নিলাম, আমার খেলাম না। তারপরে দেখো একটু চাও করে খেয়েছি, চা বিস্কুট। সকালে তো খেয়েছি, আবার এখন একটু খেলাম, একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা গরম গরম সব ওয়েদার আছে। আলু ভেজে নিয়েছি, পাঁপড় ভেজে নিয়েছি, বৃহস্পতিবার মানেই ভাজা, দিকে ডাল সেদ্ধ হচ্ছে, ভাতও হয়ে গেছে। আবার এখানে কাঁকরোল ভেজে নিচ্ছি, দেখো নুন হলুদ দিয়ে কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। কাঁকরোলগুলো ভাজতে না একটু বেশ টাইমই লাগে গোল গোল করে। আর মানে ভাজা তো একটু ডুবো তেলেই করতে হয়। তারপর দেখো আজকে এবার তরকারি তো একটা করতেই হবে। আজকে কী তরকারি করছি বলো তো, গাটি কচু দিয়ে আলু দিয়ে দম, গাটি কচু আলুর দম নিরামিষ। বেশ ভালো লাগে জানো তো এটা খেতে। এমনিতেই তো গাটি কচু আমরা খুব ভালোবাসি, আর এটা দম নিরামিষ এই জন্য করছি। তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে এবার দেখো কচু আর আলুটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি, কিন্তু কোনো কিছু আলাদা করে আমি সেদ্ধ করে নিই, তাহলে সেদ্ধ করলে অতটা ভালো হয় না, ল্যাসা ল্যাসা টাইপের হয়ে যায়। আর ভেজে নিলে খুব সুন্দর হয়, মানে তোমার গলা চুলকবেও না, আর ভালো হবে তরকারিটা। যে কোনো জিনিস ভেজে নিলেই রান্না ভালো হয়। আর তারপরে দেখো ভালো করে মশলা দিয়ে দিলাম, জিরে বাটা দিয়েছি, অল্প একটু আদা বাটা দিয়েছি, নুন হলুদ, কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দেবই, আর 2-1টা চিনির দানা, যেহেতু নিরামিষ তরকারি হচ্ছে মাছটা চলে দিতাম না। হ্যাঁ 2-1টা চিনির দানা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর একটু সামান্য একটু রেড চিলি দিয়েছি, বাস। দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, দেখলে এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। কারণ কচুতে যদি একদম শুকিয়ে ফেলো না, একদম শুকনো হয়ে যাবে, তাহলে একটু গ্রেভি গ্রেভি রাখলেই ওটা টেনে যাবে পরে। এই দেখো হয়ে গেছে, মাঝখানে একটু নাড়াচাড়া করে দিয়েছি, আর যখন ফুটছিল খুব তারপর একটু গ্যাসটা সিম করে দিয়েছি। দেখো বেশ শুকনো শুকনোই মানে একটু হয়েছে, এইটুকুনি গ্রেভি না রাখলে আবার হবে না জানো তো। আর খুব ভালো হয়েছিল, একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। আর এই যে চাটনি দেখো, ওই যে একটু পাটালি গুড়টা ছিল সেটা দিয়ে দিয়েছি, একটু ওই নলেন গুঁড়োটা দিয়ে, তো পায়েসটা কেটে যাচ্ছে দেখলাম, মানে অনেক দিন হয়ে গেছে তো, সেই শীতকাল আনা হয়েছিল, ফ্রিজে ছিল ওই জন্য মানে কেটে যাচ্ছিলো। আর ওই মশলাটা দিয়ে দিলাম যেটা আচারে রাখা ছিল করা। এবার ডাল মুগ মুসুরি মিশিয়ে টমেটো ধনেপাতা রাঁধুনি আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। আর এই ডালটা খেতে বন্ধুরা এত ভালো হয়, রাঁধুনির সময় পুরো ঘরময় গন্ধ হয়ে যায়। এই দেখো রান্না সব হয়ে গেল, গ্যাস মোছা একদম কমপ্লিট। বাসনগুলো এখানেই সব দিয়ে দিলাম নিজে, সব দুটো কড়া নিচে রয়েছে সব। প্রচণ্ড ঘেমে গেছি, আবার একবার স্নান করে মানে পুরো গা ভালো করে, তবে চলো একটু ফ্রেশ হয়ে নিই।
দেখো আর একবার তো একদম স্নানের মতোই করে নিয়েছি পুরো, মানে এত গরম লাগছিল, প্রচণ্ড কড়া রোদ দিয়েছিল জানো তো। তারপরে দেখো আবার এখন একটু মেঘলা মেঘলা লাগছে, এমনি দিয়েছে, ঘুমোট হয়ে গেছে ওয়েদারটা। খেতে বসে গেলাম, এই যে সব ভাজা, ডাল, আলু কচুর দম, পাঁপড়, চাটনি আর টক মিষ্টি দই, যেটা বেশি ভালো লাগে সবচেয়ে খেতে। তাহলে এখন মা আমি দুজনে খেয়ে নিই বসে। দেখো বন্ধুরা, ছাদে চলে আসলাম। আজকে অস্বাভাবিক গরম ছিল, সারা দুপুর একটু শুতে পারিনি। ওই দেখো চাঁদ উঠেছে কি সুন্দর। এখন একটু ছাদে দেখো গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে, দেখো এখন বেশ হাওয়া দিচ্ছে। একটু হেঁটে নিলাম, আমি গাছে জল দিলাম এসে। আজকে দেখো এই জবা গাছটা কালকে তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসছে। আমি তো শুনে অবাক, কী দাম গাছের, 100 টাকা নিয়েছে জবা গাছটা। আমি বললাম এটা কী আছে এইটুকুনি গাছ, বলছে এখন তো রথের মানে মেলাতে এমনিতে আমাদের এখান থেকে 2টো স্টেশন পড়ে, মায়েসের রথের মেলা টেলা সব গাছেরা তো ওখানেই চলে গেছে। এটা হাওড়া থেকেই নিয়ে এসছে অফিস থেকে আসার সময়। আর দোপাটি গাছগুলো দেখো আমার সব সব জল দিচ্ছি কিন্তু কেমন হলদে হলদে পাতাগুলো হয়ে যাচ্ছে যেন। দেখো বেলি ফুল ফুটেছে, আর এত সুন্দর গন্ধ কি বলবো বন্ধুরা, খুব সুন্দর গন্ধ বেলি ফুল। এই দেখো দোপাটি গাছগুলো 12টার মধ্যে 8টা বেঁচে গেল। এটা তো অন্ধকার হয়ে গেছে, দেখাতে পাচ্ছি না তোমাদের। এই দেখো দেখতে পাচ্ছ একটু পার্পেল কালারের ফুল, মানে ফুল সবে ফোটা শুরু করেছে, আর গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। এই গাছটা থেকে স্প্রে করি, এত সুন্দর কালারটা, সব হলদে হয়ে যাচ্ছে। দেখেছো পাতাগুলো? এই করবী গাছটা বাড়ছে, দেখা যাক। এটা মনে হচ্ছে সাদাই হবে, যেটা আমার একদমই পছন্দ না। আর কি করা যাবে। এই যেখানে অপরাজিতা গাছগুলোতে বেশ ফুল দেয়। আমি দড়ি ঠড়ি বেঁধে দিই না, এরকমভাবেই একটা লাঠি পুঁতি দিই, এরকমভাবেই বাড়তে থাকে গাছগুলো। সবাই সন্ধে দিচ্ছে, আমিও সন্ধে দেবো। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই ছাদ থেকে শেষ করছি। সুন্দর চাঁদ দেখে দেখো ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে আমার পাশে একটু লাইক করে ভিডিওটা দেখো, আর একটু বেশি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। টাটা।